বন্ধুরা, হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত তিন্না গ্রামে বাবা পঞ্চাননের এই মন্দির মোটামুটি ২৫০ বছরের পুরাতন। গ্রামের এবং আশপাশের এলাকার মানুষের সাহায্যে গত ২ বছর ধরে মন্দির সংস্কার করা হয়েছে। সেই সংস্কার উপলক্ষে বাবার বেদি এবং ছোট্ট মন্দির নির্মাণ করেছেন গ্রামের মানুষের প্রচেষ্টায়। আগামীকাল মঙ্গলবার বাবার বাৎসরিক অনুষ্ঠান, সেই উপলক্ষে মন্দির সেজে উঠেছে। দেখুন, আমি মন্দিরে প্রবেশ করেছি, আস্তে আস্তে আমি মন্দিরে প্রবেশ করছি। আপনাদের মন্দিরের চারপাশ ঘুরিয়ে দেখাবো। এই পঞ্চানন সম্পর্কে অনেক ইতিহাস আছে। আমি এখানে দীর্ঘদিন বসবাস বা যজমানগিরি করার ফলে যেটুকু জানি, এই বাবার স্থানে একটি ষষ্ঠী মায়ের মূর্তি আছে, ছোট পাথরের মূর্তি। এই গ্রামের এবং আশপাশের ৩-৪টি গ্রামের যাদের হিন্দু পরিবারে বাচ্চা হয়, ছেলে বা মেয়ে, ষষ্ঠী পূজা উপলক্ষে এখানে আসেন এবং তাদের এখানে এই ষষ্ঠী পুজো করা হয়। এছাড়া বছরে একটা দিন খুব জাঁকজমক করে এই বাবা পঞ্চাননের পুজো করা হয়। বাবার নিত্য পুজো প্রচলিত আছে, প্রতিদিনই বাবার পুজো করা হয়, কিন্তু বছরে একটি দিন এখানে মহা ধুমধাম করে পুজো দেওয়া হয়। সকাল থেকে এখানে মা, বোন ও ভাইরা যারা আছেন উপোস করে থাকেন। আজ ভোরবেলায় এলাকার মানুষ ত্রিবেণীতে যাবেন গঙ্গায়, গঙ্গা স্নান করে বাঁকে করে জল নিয়ে আসবেন এবং সকালবেলায় বাবার এই মন্দির চারপাশ ঘুরে তারপর বাবার মাথায় জল ঢালবেন। জল ঢালা শেষ হলেই বাবার পুজো শুরু হয়। এলাকার সমস্ত মানুষ, প্রতিটা ঘরের মানুষ, মা ও বোনেরা এবং ভাই, ছেলে, বাবা যেই থাকুক না কেন, সবাই এখানে উপস্থিত হন। মায়েরা উপোস করে পুজো দেন। পুজো দিয়ে এখানে প্রতিটা বাড়িতে যার যা ক্ষমতা অনুযায়ী খাবার তৈরি করে নিয়ে আসেন। তারা এখানে সপরিবারে বসে এই মন্দিরের চত্বরে চারিদিকে গাছের তলায় বসে তারা খান এবং সন্ধ্যা থেকে এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান, বাউল গান, কীর্তন ইত্যাদি হয়। আগামীকাল অর্থাৎ পুজোর পরের দিন এখানে মহা সমারোহে বাবা পঞ্চাননকে নিবেদন করে খিচুড়ি ভোগ সকাল থেকে খাওয়ানো হয়। এখানে কোনো বাধা নেই, সমস্ত ধরনের মানুষ এই বাবার স্থানে এসে খিচুড়ি ভোগ গ্রহণ করেন। সবাই মহা আনন্দে এই অনুষ্ঠান পালন করেন। দেখুন বাবার মন্দির। আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থাকবেন।